মন খারাপ কেন তোমার? মন খারাপ করে বসে থাকবো না? তোমার যে আমি এতবার করে বললাম যে আমার বন্ধুদের একটু কাঁকড়া ধরে দেখাবো, চলো একটু কাঁকড়া ধরে আসি, তুমি তো সে সময়টাও পাও না। না, আজকে সময় হয়েছে, চলো, তোমার মন খারাপ দরকার নেই, চলো কাঁকড়া ধরতে। সত্যি কাঁকড়া ধরতে নিয়ে যাবো তো? সত্যি আজকে নিয়ে যাবো। তাহলে ভালো হবে, অনেকদিন পর বন্ধুদের একটা খুব সুন্দর ভিডিও দিতে পারবো। তাহলে চলো, এখনই যাবা? হ্যাঁ, এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখনই আমরা কাঁকড়া ধরবো। আর তা সেটা আমার বন্ধুদের সাথে আগে একটু বলে আসে, তুমি জাল টাল গুছিয়ে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমার একটু ধরো। নমস্কার বন্ধুরা, আমি তনু, আর তনুর রান্নাঘরে আজ আবারও একটা খুব মজার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দেওরকে আমি রাজি করিয়েছি আজকে কাঁকড়া ধরাবো, আর ও তো জাল নিয়ে রেডি হয়ে চলে এসেছে বৌদির মন ভালো করতে। তো বন্ধুরা, আমরা আজকে যেখানে এসেছি কাঁকড়া ধরতে, মানে এখানে প্রচুর বাতাস, আমাদের স্ট্যান্ড উল্টে যাচ্ছে, কিন্তু তারপর অনেক কষ্ট করে ভিডিও করব আজকে আপনাদের শুধু দেখানোর জন্য। আর এইখানেই আমরা কাঁকড়াটা ধরবো। আর দেখেন এখানে কাঠের একটা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আজ কিন্তু ভীষণ মজা হবে। ভিডিওটা দেখার আগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর লাইক কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখুন, আর ভীষণ মজা করব আজকে আমরা। যেহেতু দেওরকে নিয়ে এসেছি, বুঝতেই তো পারছেন, ছেলেকে তো বাড়ি থেকে আসলাম এই রোদে, ওকে নিয়ে আসলে আমরা পারতাম না, তাই থুয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, কাঁকড়া ধরার জন্য মনটা আমার একেবারে লাফালাফি করতেছে। দেখেন, আর মেচো কাঁকড়া ধরবো, মানে আপনারা কে কি নামে চেনেন জানি না, আমাদের এখানে এখন এই মেচো কাঁকড়া গাঙে ভীষণ উঠছে। এটা কিন্তু একটা গাং, আর এখানেই প্রচুর হয়েছে সেই কাঁকড়া, সেটাই ধরে আপনাদেরকে দেখাবো। তো কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন, দারুণ মজার হতে যাচ্ছে। আর আমি তো কাঁকড়া ধরবো, রেসিপি কি করবো সেটা পরে দেখা যাবে, আগে কতটা ধরতে পারি সেটাই দেখি। চলো লিটন, কথা না করে আমরা কাঁকড়া ধরতে লেগে যাই। আমি কিন্তু ধরতাম, এতে পড়লে কিন্তু আমি সাঁতার কাটতে পারবো না। এখানে যে পরিমাণে স্রোত হচ্ছে বন্ধুরা, আমরা কোথায় চলে যাবো তার কোনো ঠিক নেই। বন্ধুরা, আমি কিন্তু কাঁকড়া ধরতে এরকম ভাবে কখনো ধরিনি, আর এরকম গাঙে তো আসেইনি। তো আজকে আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করছি। দেখেন, কাঁকড়া তো পাবোই, আমার যা মন বলছে। পাবো না লিটন? দেখি আজকে কতগুলো কাঁকড়া ধরতে পারি। যদি অনেক ধরতে পারি আপনাদের জন্য পাঠাবো, যারা যারা বেশি বেশি কমেন্ট করবেন তাদেরকে পাঠাবো। হ্যাঁ বসতে পারবো, জুতো খুলে। উফ, এখানে যা বাতাস, একদম প্রাণ জোড়ায় যাচ্ছে, দারুণ মজা লাগতেছে। কিন্তু অতনু থাকলে যে কি মজা করতো, কিন্তু এখানে ওরা আনা যাবে না। বন্ধুরা দেখেন, আমি কাঁকড়া ধরছি। কাঁকড়া ধরতে ধরতে যদি বড় কোনো মাছ পাই। এখানে প্রচুর স্রোত, আর মানুষ অনেক কাঁকড়া ধরছে সন্ধ্যা হলে, আর সারা রাত ধরেই এখানে কাঁকড়া ধরছে মানুষ, মানে এত ধরছে যে তবুও তো কমে না। তারপরেও আর কি, এখানে এটা কিন্তু বড় একটা খাল না লিটন? এই খালটা আরো ওই সাইডে বড় আছে, আমরা তো বেছে বেছে এখানটায় আসলাম। যাই হোক, খালে না পড়লেই হয়েছে। আমরা এখন কাঁকড়ার জন্য অপেক্ষা করছি, আপনারাও করেন। লিটন, আজকে যদি অনেক বেশি বেশি কাঁকড়া ধরতে পারি, কি খাওয়া বলো কাঁকড়ার? ও দেখেন, আমার দেওর বলেই আজকে যদি অনেক বেশি কাঁকড়া ধরতে পারি তো কাঁকড়ার বড়া খাবে। আপনারা খেয়েছেন কাঁকড়ার বড়া? যদি না খেয়ে থাকেন, আজকের ভিডিওটা মোটেও মিস করবেন না বন্ধুরা। কাঁকড়ার বড়া করে দেখাবো। এবার দেখি বন্ধুরা কেমন উঠলো। আমি ছেড়ে দেবো? চলে যাবে না তো জাল? জাল যদি হারা যায়। ও, তুমি তো ধরে রেখেছো। উঠিছে কাঁকড়া। এই যে দেখেন বন্ধুরা, জালটা টেনে তোলা হচ্ছে। কি দেখি, এই যে দেখেন, ওরে বাবা, এই কাঁকড়াগুলো তো তাও অনেক বড় বড় আছে।
এই যে দেখেন বন্ধুরা, প্রথমবার জাল ফেলতেই বেশ বড় বড় কাঁকড়া। এই যে দেখেন বন্ধুরা, একদম লাল হয়ে গেছে না লিটন? এটা ঘিনু হবে ভালোই, বলো? কাঁকড়া চলে গেল। বন্ধুরা দেখেন, বন্ধুদের দেখানোর স্বাদ মিটে যায় না। বন্ধুরা প্রথমবার জাল ফেলতেই আমাদের বেশ কিছু কাঁকড়া উঠে গেছে, আর কাঁকড়াগুলো এখন আমরা ওই বালতিতে ধুয়ে আবারও জাল ফেলবো। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। প্রথমবার জাল ফেলে ভালোই কাঁকড়া পেয়েছি, তাই আবারও যাচ্ছি। আর এবার দেখা যাক কতগুলো কাঁকড়া ধরি। বেশ আজ অনেকটাই কাঁকড়া ধরার ইচ্ছা আছে, দেখা যাক কি করা যায়। যাস না যাস না, বাবা রে, পালায় যাচ্ছে। বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন একটা চিংড়ি মাছ পাইছি। চিংড়ি মাছের এখন দাম থাকার মধ্যে। এবার কোন দিকে ফেলবা জাল? ওইখানে ফেললে আবার উঠবে। এখানে তো, এখানেই ফেলো। এই তো আবার জাল পড়ে গেছে। এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছো এই দু চোখে ভালোবাসার কাজল। এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছো এই দু চোখে ভালোবাসার কাজল। কি কাঁকড়া উঠেছে? আমি তো গান গাচ্ছিলাম। দেখেন বন্ধুরা, দেওরকে দিয়ে কাঁকড়া ধরাচ্ছি আর আমি আনন্দ করছি। কাঁকড়াগুলো না লাল লাল কালার হয়ে গেছে লিটন, তাই না? তার মানে কি এগুলোর বয়স হয়ে গেছে? প্রথম যেবার কাঁকড়া ধরে দেখাইছিলাম তখন কাঁকড়াগুলো অনেক ছোট ছিল বন্ধুরা, আর এখনকার কাঁকড়াগুলো বেশ ভালোই বড়, আর এতে ঘিলুও হয়। আমরা তো বেশ খানিকটা কাঁকড়া এমনিই পেয়ে গেছি, আর একটু বড় বড় কাঁকড়া। এটা একদম পিচকি কাঁকড়া, তো যা চলে যা। এই কাঁকড়া কোটা যে কি কষ্ট বন্ধুরা। আজকে আমি কাঁকড়া ধরতে ধরতে কত বেলা হয়ে যাচ্ছে, বাড়ি যেয়ে রান্না করবো কখন। আজকে একটা নতুন ভাবে কাঁকড়ার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা তো এতদিন কাঁকড়ার অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে একটা দারুণ দেখাবো জিনিস। বন্ধুরা ও একটু কাঁকড়া ধরে নিক আর আমি একটু বসে নেই। সেটা যে কি মজা লাগে। চিংড়ি মাছ, এই যে দেখেন বন্ধুরা, আবার একটা চিংড়ি মাছ পেলাম। দারুণ না বন্ধুরা? আর এরকম চিংড়ি মাছ বাজারে কিনতে গেলে তো জানেন কত দাম, আর আমরা শুধু জাল দিয়েই পাচ্ছি। অবশ্য অনেকটা পাইনি, একটা দুটো পাইনি। বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরেই আমরা কাঁকড়া ধরছি, আর বেশ অনেক কাঁকড়াই পেয়েছি। আর বেশিক্ষণ থাকবো না, বাড়িতে আবার ছেলেকে থুয়ে এসেছি। ছেলে অতক্ষণ ধরে আমাকে খুঁজে না পেয়ে কি করতেছে তার ঠিক নেই। আর এবার লাস্টবার জালটা দিয়ে আমরা চলে যাব, তো দেখি লাস্টবার কি ওঠে। এতক্ষণ ওই দিক থেকেও ধরেছি, আর এখান থেকে বেশ ভালো উঠতেছে মনে হয়। ওঠ একটু বেশি করে, ওঠ শেষবার। বন্ধুরা দারুণ মজা করেছি আজকে আমি।
আর বিয়ের আগে তো কখনো বা বিয়ের পরেও কখনো এরকম ভাবে বেরোয়নি। আপনাদেরকে দেখানোর যেদিন থেকে ধরলাম সেদিন থেকে এইভাবে বাইরে বেরোইছি, আর এখন আমার ভীষণ মজা লাগে। এইগুলোই তো লাইফে এতদিন মিস করতেছিলাম। একটু বেশি করে আয় কাঁকড়া, একটু বেশি করে আয়। মানে ওইদিকে স্রোতে কাঁকড়া ভেসে আসতেছে আর আমরা জাল পেতে রেখেছি, এখানে সব আটকা পড়তেছে। আর এখনকার কাঁকড়াগুলো বেশ ভালোই বড় বড় আর ঘিলু, আপনাদেরকে দেখাবো, দাঁড়ান আগে ধরে নেই। যদি বিকালে আসতে পারতাম কি রাতে, তাহলে যে কত কাঁকড়া ধরতে পারতাম তার ঠিক নেই, কিন্তু রাতে আসলে তো আপনাদের দেখাতে পারবো না, এই জন্য আমি আসবো না। ছেড়ে দেবো, হ্যাঁ। এই যে ছেড়ে দিলাম, দেখা যাক এবার কতটা ওঠে। লিটন দৌড়াচ্ছে আর আমার তো কাজ নেই। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। কাকড়া যাই উঠেছে তো, আর যে কটা উঠেছে সে কটাই বড় বড়। এই যে বন্ধুরা দেখেন, এতক্ষণ ধরে আমাদের এই কাঁকড়াগুলো হয়েছে, আর কত কাঁকড়া দেখেন, আর এই কাঁকড়াগুলো দারুণ ঘিলু আছে বন্ধুরা, দেখেন একদম বড় বড় কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া। আর এটা একটা ট্যাংরা মাছও ধরেছি, ট্যাংরা মাছটা ওরা ছেড়ে রেখেছে একেবারে। এই যে দেখেন বন্ধুরা, বন্ধুরা জাল ফেলতে যেমন কষ্ট, সেরকম জাল থেকে কাঁকড়া ছাড়াতে গেলেও কষ্ট। এই যে দেখেন আমার দেওর কীরকম ছাড়াচ্ছে, দেখলে এটা অনেক সোজা মনে হয়, কিন্তু আসলে এতটাও সোজা না। এই জাল কিন্তু অনেক ভার বন্ধুরা। তো আমরা দুজনে মিলে মা কাঁকড়া জাল থেকে ছাড়াচ্ছিলাম, জাল ফেলছিলাম, আর এদিকে দেখেন ছোট্ট একটা কাঁকড়া চলে যাচ্ছিল, আর আমি তো ধরে নিলাম। এই যে দেখেন, আর আমাদের কাঁকড়া ধরতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা, লিটন খুব ভালো পারে। বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরে কাঁকড়া ধরেছি, আর ধরবো না, এবার বাড়ি চলে যাব। আর এবার কিন্তু এই কাঁকড়ার একটা দারুণ রেসিপি করব, এই কাঁকড়ার ঘিলু দিয়ে চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন বাড়ি চলে যাব, আর দরকার নেই কাঁকড়া ধরার। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কাঁকড়া ধরা হয়ে গেছে, এবার আসল রেসিপি কিন্তু বাকি আছে, তো মিস না করে ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমরা বাড়ি চলে যাই, আর ওই যে রাস্তা আমাদের বাড়ি যাওয়ার, এই এত পথ হাঁটতে হাঁটতে যাবো। চলো লিটন। এ দেখো শোনা, তোমাদের একটা ট্যাংরা মাছ পাইছি, ওই দেখো ট্যাংরা মাছ, চোখটা তাকাই দেখো, ওই যে ও কাটা ফুটাই দেবে বলো। বন্ধুরা কাঁকড়া কুটতে বসে পড়েছি, আর আজ শাশুড়ি মাকে দিয়ে কাঁকড়া কোটাচ্ছি। আর কাঁকড়া মেচো কাঁকড়া কোটা অনেক ঝামেলা, দেখেন কত সুন্দর ডিম হয়েছে কাঁকড়ার। আর আজকের কাঁকড়া একটু অন্যরকমভাবে কুটবো, মানে এরকমভাবে কুটলে কাঁকড়া চিবানোর কোনো ঝামেলা থাকে না, জাস্ট কাঁকড়ার শ্বাস আর ঘিলু দিয়ে আপনি দারুণ করে খেতে পারবেন। আর এই কাঁকড়া কিন্তু কি করেছি জানেন, কাঁকড়া যখন মারা গিয়েছে বা এরকম বাড়িতে আনার পরে নেতিয়ে পড়েছিল, তখন আমি ওর ভিতরে সামান্য গরম জল দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এই যে দেখেন 2 হাত দিয়ে চেপে কাঁকড়ার ভিতর থেকে ঘিলু আর কাঁকড়ার শ্বাসটা বেরিয়ে আসছে, আর দারুণ ঘিলু হয়েছিল বন্ধুরা। এভাবে কাঁকড়া কুটলে খেতে দারুণ লাগবে, একদিন কুটে দেখবেন। এই যে দেখেন কত সুন্দর ঘিলু বেরিয়ে যাচ্ছে, আর এই সব ফেলে দেবো, শুধু ঘিলুটাই নেব। বাবা কত বেলা হয়ে গেল, কখন কি করব, এখনো কত কিছু বাকি। এই যে বন্ধুরা আজকে কাঁকড়া ধরে মানে যা গরম লেগে গেছে তা বলার মতন। ওখানে তো বাতাস ছিল, বাড়িতে একটু বাতাস নেই, আর কথা বাড়াবো না। দেখেন আমি কাঁকড়া থেকে ঘিলুগুলো আলাদা করে নিয়েছি, কি করে আলাদা করে নিয়েছি তা তো দেখে নিয়েছেন এতক্ষণে। এবার আমি এই ঘিলুটা দিয়ে চপ বা বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর এটাই কিন্তু দারুণ লাগে খেতে, মানে গরম ভাতের সাথে। আর ভাত পর্যন্ত যাবে কিনা জানি না, এইটুকু হয়েছে আমার, এটা তো এমনিই খেয়ে ফেলবে সব। তো এখন আমি এই কাঁকড়ার ঘিলুটা দিয়ে, মানে কাঁকড়ার শ্বাস আর ঘিলু দুইটাই আছে এর সাথে, ওই কাঁকড়ার থেকে টিপে নিয়ে নিয়েছি। তো এখন আর কিছু ডিমও হয়েছে কাঁকড়ায়, সেটাও নিয়ে নিয়েছি। এখন এইটা দিয়ে সুন্দর করে চপ বানাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। এবার আসেন এটা বানায়নি। এই যে বন্ধুরা এরকম ঘিলু হয়েছে আমার, এই যে দেখেন। এবার এই ঘিলুগুলো ঢেলে দেব, আর ডিমও হয়েছে ভালো। এই যে দেখেন ঘিলু,
আর এর ভিতরে দিয়ে দেব আমি, এখানে নিয়েছি কাঁচা ঝাল আর রসুন কুচি। এই যে দেখেন, কাঁচা ঝাল আর রসুন কুচি দিয়ে দিলাম, আর দেব পেঁয়াজ কুচি। রসুন, ঝাল, পেঁয়াজ সব তো দেওয়া হয়ে গিয়েছে, একটু মাখিয়ে নেব। আর এবার দিয়ে দেব, এই বাটিতে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা, তো এটা দিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি বেসন, বেসনটাই দিয়ে দেব, আর কিচ্ছু লাগবে না, ব্যাস এটুকু দিয়েই হয়ে যাবে কাঁকড়ার ঘিলু চপ বা বড়া। এই যে বন্ধুরা, ঘিলু চপের জন্য মাখা আমার হয়ে গিয়েছে ঘিলুটা। এবার আমি চুলায় জালটা ধরিয়ে বড়াটা ভেজে নেব। কাঁকড়ার চপ ভাজার জন্য আমি চুলায় জালটা ধরিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গিয়েছে বন্ধুরা। আমার ভীষণ তাড়াহুড়ো লেগে গিয়েছে। আর এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল খুব বেশি গরম করা যাবে না, আর জালটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। আমি একটু ছোট ছোট করে দিচ্ছি, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে হবে। পরোটা আমি এবার একটু উল্টে দেব। তো এবার আমি এটা তুলে নেব। এই যে বন্ধুরা দেখেন, চপটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এরকম ফুলে বেশ দারুণ দেখা যাচ্ছে কালারটা, আর গন্ধটাও ছড়িয়েছে। আর এদিকে বড়া ভাজতে ভাজতে আমার দেওর ফোন দিয়ে বলল, বৌদি তুমি বড়া ভাজতে লাগো, আমি রাতে এসে খাবো। তাহলে বলেন তো বন্ধুরা কেমনটা লাগে, দুজনে মিলে এত কষ্ট করে কাঁকড়া ধরলাম, একসাথে বড়া বানিয়ে খাবো। তো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার কাঁকড়ার ঝোল দিয়ে বড়া এই যে দেখেন, আর চপও বলতে পারেন। আর দেখেছেন তো আমার কতগুলো বড়া হয়ে গিয়েছে, আর এগুলো খেতে কিন্তু দারুণ, খুবই সুন্দর। গরম ভাত বা এমনি সবকিছুর সাথে আপনারা এটা খেয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে যদি খেয়ে নিই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখবেন, তাহলে যখনই আমি এরকম ধরনের কোনো সুন্দর ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো যাই হোক, কথা বাড়াবো না, অনেক সময় নিয়ে নিয়েছি। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও, নতুন গল্প, নতুন কিছু নিয়ে। আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আপনাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, চলে গেলাম, টাটা, বাই বাই।